আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদেরকে জানাবো কোন কোন ব্যক্তিদের বা কোন কোন লোকদের বেদানার রস খাওয়া মোটেই উচিত নয়। বেদানার রস শরীরের পক্ষে খুবই উপকারী। বেদানার রস শরীরকে তরতাজা করে তোলে, তাই অনেকে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বেদানা রাখে। কিন্তু কখনো কখনো কারোর ক্ষেত্রে বেদানা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, এমনকি প্রাণ পর্যন্তও যেতে পারে। আজকে আপনাদের এমন 4 প্রকার ব্যক্তির কথা বলবো যাদের জন্য বেদানা প্রাণঘাতী হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কাদের জন্য বেদানা খাওয়া বা কাদের বেদানা খাওয়া উচিত নয়। 1. কম রক্তচাপের লোকদের বেদানা খাওয়া একদমই ঠিক নয়। আজকালকার জীবনে উচ্চ রক্তচাপের রোগ বেশিরভাগ মানুষেরই থাকে, তাদের জন্য বেদানা একটি আশীর্বাদ। বেদানা সেবনে উচ্চ রক্তচাপ সব সমস্যা কমে যায়। আর আপনার যদি কম রক্তচাপের মতো সমস্যা থাকে তাহলে আপনার জন্য বেদানা মারাত্মক ক্ষতিকারক হতে পারে, কারণ তাতে রক্তচাপ আরও কমে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই বেদানা খেতে পারেন, কারণ এটা আপনার রক্তচাপকে নিম্ন করে দেয়। আর যাদের নিম্ন রক্তচাপ রয়েছে তারা এটা মোটেও খাবেন না, কারণ তার ফলে আপনার রক্তচাপ আরও কমে যেতে পারে, এটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। 2 নম্বরে, মানসিক রোগে আক্রান্ত যেসব রোগীরা রয়েছে তারা এই বেদানা খাবেন না। যারা নিয়মিত মানসিক রোগের ওষুধ খান তাদের জন্য বেদানা বিষের সমান হয়ে দাঁড়াতে পারে। 3 নম্বর, সর্দি কাশিতে বেদানা খেলে শরীর আরও ক্ষতি হয়। বেদানা সাধারণত ঠান্ডা ফল, তাই সাধারণত গরমকালেই এই ফল খাওয়া হয়। যাদের সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তারা বেদানা খাওয়া একদমই উচিত নয়, এর ফলে আরও ঠান্ডা লাগতে পারে। 4. অ্যালার্জিতে বেদানা খাওয়া ক্ষতিকর। এমন অনেক লোক আছে যাদের ধুলোবালি বা কোনো নোংরাতে অ্যালার্জি আছে, তাদের পক্ষে বেদানা খাওয়া খুবই ক্ষতিকর। বেদানায় এমন কিছু উপাদান রয়েছে যা অ্যালার্জির সমস্যাকে বাড়িয়ে তোলে, তাই আপনাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে এই বেদানা থেকে শত হাত দূরে থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।